নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। যে খবরে চোখ রাখবো, চূড়ান্ত বিশৃঙ্খলা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাতভর আটক উপাচার্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, এখন কি পরিস্থিতি? গতকাল বিকেল 4:30 থেকে শুরু হওয়া গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা নিয়ামক পরীক্ষা নিয়ামক সনাতন দাসের অপসারণের দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এখনো পর্যন্ত সেই আন্দোলন চলছে। রাতভর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রইলেন, সেখানেই তিনি থাকলেন এবং সেখানে ঘুমালেন এবং এখনো পর্যন্ত সেই ছাত্রছাত্রীদের তরফ থেকে দাবি কি করা হচ্ছে? ছাত্রছাত্রীদের তরফ থেকে দাবি করা হচ্ছে পরীক্ষা নিয়ামক যিনি রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সনাতন, তিনি ইচ্ছাকৃত ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বর কম দিচ্ছেন এবং কোন রকম ভাবে কিন্তু তিনি ব্যবস্থা নিচ্ছেন না। এর আগেও বহুবার আন্দোলন হয়েছেন এবং পরীক্ষা নিয়ামক জানিয়েছিলেন খাতা পুনরায় দেখা হবে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না এবং ছাত্রছাত্রীদের বাংলা বিভাগের পরীক্ষার নম্বর কম দিচ্ছেন এবং পরীক্ষার নম্বর কম হওয়ার ফলে তারা শিক্ষিত হওয়ার ক্ষেত্রে পাচ্ছেন, অন্য কোনো কম্পিটিশনে যেতে গেলে বাধা পাচ্ছেন। ফলে এই সমস্যার মধ্যে তারা পড়ছেন এবং যে কারণে তারা এই আন্দোলন শুরু করেছেন এবং এখনো পর্যন্ত সেই আন্দোলন চলছে। উপাচার্য কিছু বলেছেন? উপাচার্যের তরফ থেকে কোনো আশ্বাস কিছু পাওয়া গেছে? সঞ্চিতা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুরো বিষয়টি জানেন এবং এই বিষয়ে তিনি আশ্বাস দিলেন খাতা পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু যে অভিযোগটা উঠছে যে এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তারা যে পরীক্ষার খাতায় যে উত্তর দিয়েছেন তা কিন্তু সঠিক নয়। বেশ কিছু জায়গায় সঠিক উত্তর দেননি, বেশ কিছু জায়গায় হিন্দি জানে। এইখানেই তোমার কাছে আমার প্রশ্ন, যেখানে ভিসি অর্থাৎ উপাচার্য গোপাল মিশ্র জানিয়ে দিয়েছেন যে খাতা পুনর্মূল্যায়ন করা হবে, তা সত্ত্বেও ছাত্রছাত্রীরা তাদের দাবিতে কেন এখনো অনড়? ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে তারা ফেল করেছেন, তার সত্ত্বেও তাদের পাশ করা হিসাবে একটি অনার্য দাবি করছেন এবং যে অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বিষয়ে বলছেন, খাতার ক্ষেত্রে উত্তরপত্রের ক্ষেত্রে বলছেন, সেই বিষয়গুলো মানতে নারাজ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা, যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং তাদের দাবি হচ্ছে পরীক্ষার নম্বর যেমন বাড়াতে হবে এবং সেই ঠিক তেমনি যারা ফেল করেছেন এই বাংলা বিভাগে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। এই সকল দাবি নিয়ে কিন্তু আন্দোলন চলছে এবং সেই আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের যারা কর্মীরা রয়েছেন প্রত্যেকে আটক হয়ে রয়েছেন এই মুহূর্তে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো রণজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। চূড়ান্ত বিশৃঙ্খলা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাতভর আটক উপাচার্য, দাবি দাবা পূরণ না হওয়ায় আন্দোলনে সামিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়ারা। পরীক্ষা নিয়ামকের অপসারণের দাবিতে গতকাল দুপুর থেকেই চলছে এই বিক্ষোভ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উপাচার্য গোপাল মিশ্র, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। এখনো পর্যন্ত তো ঘেরাও হয়ে রয়েছেন আপনি? না, এটা ঘেরাও নয়, আসলে আমার ছাত্রছাত্রীরা একটা অবস্থান করেছে, তাদের ছেড়ে তো আমি বিশ্ববিদ্যালয় থেকে যেতে পারি না, সেই জন্য সেটা ঘেরাও নয়। ও, তাদের দাবিটা কি? ছাত্রছাত্রীরা কি দাবি করছেন গোপাল বাবু? তারা আগে দাবি করেছিল পুনর্মূল্যায়নের, আমি পুনর্মূল্যায়নের নির্দেশ অনেক আগেই দিয়েছি। তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে যার, ধরুন আমাদের বালুরঘাট কলেজে পোস্ট গ্রাজুয়েট আছে আর মালদা কলেজে পোস্ট গ্রাজুয়েট বাংলা আছে, তারা তাদের কলেজেই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা দিতে চেয়েছে। এতদিন সেন্ট্রালি হতো, সেটাও মেনে নেওয়া হয়েছে। তাহলেও ঘেরাও কেন চলছে? বা আপনি যেটা বলছেন যে এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা, কেন? আসলে তারা তো কম বয়স্ক, তাদের দাবিটা হচ্ছে যে ওই রিঅ্যাসেসমেন্টে যাতে তাদের 15 নম্বর করে দেওয়া হয়। আমি তো বলছি যে সেটা নির্দিষ্ট নম্বর মেনে নেওয়া যায় না। আপনি তো আশ্বাস দিয়েছেন, তারপরেও তারা আশ্বস্ত হচ্ছে না কেন? তারা লিখিত চাইছে, সেটাই তো আমি তো দিতে পারবো না লিখিত, যে পুনর্মূল্যায়নে 15 নম্বর করে বাড়বে, এটা লিখিত দেওয়া যায় না। ওরা কম বয়স্ক বলে বুঝতে চাইছে না, তো বোঝানোর চেষ্টা করছি। তা আপনি কি আশা করছেন যে সমাধান সূত্র বেরিয়ে আসবে? হ্যাঁ, আমি অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। গোপাল চন্দ্র মিশ্র, উপাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।